আসসালামু আলাইকুম টেক প্রেমীরা 2026-এর শুরুতেই মটোরোলা বাজারে নিয়ে এলো তাদের নতুন তাসের টেক্কা মোটো H70 ফিউশন। কেউ বলছে এটা মিড রেঞ্জ কিং, আবার কেউ বলছে পুরনো বোতলে নতুন মদ। আসলে সত্যিটা কি? 41,000 টাকায় কি সত্যি ভ্যালু ফর মানি, নাকি শুধুই হাইপ? চলুন আজকের স্পেশাল রিভিউতে সবকিছু খুলে বলি। ডিজাইন শুরুতেই কথা বলি এর নিয়ে। ফোনের সামনে পেছনে কার্ভড ডিজাইন, হাতে ধরলে ফিল হবে একদম মাখনের মতো স্লিম। তবে একটা কথা চুপি চুপি বলি, মটোরোলা বোধহয় ডিজাইনারদের ছুটি দিয়েছিল, কারণ H50 বা 60 সিরিজের সাথে এর খুব একটা পার্থক্য খুঁজে পাবেন না। পেছনের ভেগান লেদার ফিনিশটা দারুণ, আঙুলের ছাপ পড়ে না। কিন্তু ক্যামেরা মডিউলে 3টি লেন্সের জায়গা থাকলেও কাজ করে মাত্র 2টি। একটা লেন্স শুধুই শো অফ বা ডামি। মটোরোলা ভাই, আমাদের সাথে এই লোকচুরি কেন? কালার রঙের ক্ষেত্রে মটোরোলা সবসময় বৈচিত্র্য বজায় রাখে। প্যান্টোনে সে কাজ করে তারা এবার বেশ কিছু চমৎকার কালার বাজারে এনেছে। ওরিয়েন্ট ব্লু, স্পোর্টিং গ্রিন, ব্লু সার্ফ, কান্ট্রি এয়ার এবং সিলুয়েট। প্রতিটি রঙই বেশ রুচিশীল, তবে ওরিয়েন্ট ব্লু এবং স্পোর্টিং গ্রিন তরুণ প্রজন্মের কাছে বেশি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রাইস বা বাজার মূল্য। এবার আসি সবচেয়ে দরকারি বিষয়, পকেটের অবস্থা। বাংলাদেশে এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। 8/128 জিবি ভেরিয়েন্ট পাবেন প্রায় 36,500 টাকায়, 8/256 জিবি 41,000 টাকায় এবং 12/256 জিবি ভেরিয়েন্টটি পাবেন 45,000 টাকার আশেপাশে। গ্যাজেট সবগুলোতে একটু দরদাম করলে হয়তো আরও কিছু কমে পেতে পারেন। লঞ্চ মোটো H70 ফিউশন আন্তর্জাতিক বাজারে এসেছে 2026 সালের 2রা মার্চ, আর বাংলাদেশেও মার্চ মাস থেকেই এটি বিভিন্ন শপে ছড়িয়ে পড়তে শুরু করেছে। মানে অপেক্ষার প্রহর শেষ, এখন হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে এই ফোনটি। নেটওয়ার্ক সাপোর্ট নিয়ে চিন্তা নেই, এতে আছে 2G থেকে শুরু করে 5G নেটওয়ার্কের জন্য চওড়া সাপোর্ট। বাংলাদেশে যখন 5G পুরোদমে চালু হবে তখন এই ফোনটি দারুণ কাজে দেবে। আর ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি ইসিমের সুবিধাও পেয়ে যাচ্ছেন। বডি ও ডাইমেনশন। ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, কিন্তু একটা খটকা আছে। 41,000 টাকার ফোনের ফ্রেমটা কেন প্লাস্টিকের হবে মোটো ভাই? তবে ভালো খবর হলো এতে আছে IP68 এবং IP69 রেটিং, অর্থাৎ ধুলোবালি আর পানির নিচেও এটি সুরক্ষিত। এমনকি 1.2 মিটার ওপর থেকে পড়লেও এর কিছু হবে না বলে দাবি করছে কোম্পানিটি। বেশ শক্তপোক্ত জিনিস, তাই না? চলুন এবার স্ক্রিনের দিকে তাকানো যাক। এখানে মটোরোলা ছক্কা হাঁকিয়েছে। 6.78 ইঞ্চির কার্ভড অ্যামোলেড প্যানেল, 144 হার্জ রিফ্রেশ রেট, সবই ঠিক আছে। কিন্তু মাথা নষ্ট করা বিষয় হলো এর 5200 নিটস পিক ব্রাইটনেস। অর্থাৎ দুপুরের কড়া রোদেও আপনি স্ক্রিনে সব পরিষ্কার দেখতে পাবেন। এমন ব্রাইটনেস এই বাজেটে সত্যিই বিরল। HDR10+ আর গরিলা গ্লাস 7i সুরক্ষাও আছে। প্ল্যাটফর্ম ও পারফরম্যান্স। সফটওয়্যারের কথা বললে এটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এ। মটোরোলার হ্যালো ইউআই একদম ক্লিন, কোনো ফালতু অ্যাপ বা অ্যাড নেই, ঠিক যেন মাখন। ভেতরে আছে স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর। গেমিং আর মাল্টিটাস্কিং হবে একদম স্মুথ। মেমোরি ও স্টোরেজের জন্য এতে UFS 3.1 লেভেলের স্পিড পাবেন, তবে সাবধান, কোনো মেমোরি কার্ড স্লট নেই। তাই কেনার আগেই ঠিক করে নিন আপনার কতটুকু স্টোরেজ লাগবে। মাল্টিটাস্কিং হবে জমজমাট। মেইন ক্যামেরা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, ক্যামেরা। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যাতে আছে OIS। দিনের আলোতে ছবি তুললে আপনি মুগ্ধ হবেন। আর দ্বিতীয়টি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, যা ম্যাক্রোতেও দারুণ। তবে একটি দুঃখের কথা, এতে আলাদা টেলিফোটো লেন্স নেই। মানে জুম দিয়ে দূর থেকে ছবি তুলতে চাইলে খুব একটা ভালো লাগবে না। ভিডিও রেকর্ড করতে পারেন 4K 30 FPS-এ, কিন্তু 60 FPS নেই। আশা ছিল কিছুটা কম পেলাম। সেলফি ক্যামেরা। সেলফি প্রেমীদের জন্য আছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ইনডোর বা আউটডোর সব জায়গায় ছবি তুলবে ধারালো। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ডও দারুণ ব্লার করে। আর হ্যাঁ, সেলফি ক্যামেরা দিয়েও 4K ভিডিও তুলতে পারবেন, তাই ইউটিউব বন্ধুদের জন্য খুশির খবর। সাউন্ড। অডিও প্রেমীদের জন্য আছে ডলবি অ্যাটমস সমর্থিত স্টিরিও স্পিকার। শব্দ জোরে আর পরিষ্কার, কানে লেগুনাটা ভালোই। তবে 3.5mm জ্যাক নেই, তাই পুরনো তারের হেডফোনগুলোকে বিদায় জানানো সোয়েল এসেছে।
কানেক্টিভিটি আপডেটেড ওয়াইফাই 6E, ব্লুটুথ 6। NFC সব আছে, জিপিএসও দুর্দান্ত, টাইপ সি 2.0 পোর্ট দিয়ে চার্জ ও ডাটা ট্রান্সফার। বিশেষ ফিচার ও সেন্সর। নিরাপত্তার জন্য ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি দ্রুত কাজ করে ঠিকই, কিন্তু অবস্থানটা একটু নিচুতে, তাই আঙ্গুল দিয়ে খুঁজতে খুঁজতে নাগাল পেতে একটু সময় লাগবে। তবে স্মার্ট কানেক্ট ফিচারটা দারুণ, আপনার ফোনকে পিসি বানিয়ে ফেলতে পারেন। জাইরো, কম্পাস সব আছে। ব্যাটারি নিয়ে একদম চিন্তা নেই, রিজিয়ন ভেদে 5200 থেকে শুরু করে 7000 mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া আছে। আমার মতে 68 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাওয়াটা দারুণ প্লাস পয়েন্ট। সাধারণ ব্যবহারে 1.5 থেকে 2 দিন অনায়াসে চলবে। ভালো দিক ও মন্দ দিক। চলুন এবার একটু সামারি করা যাক। ভালো দিক ও মন্দ দিক। ভালো দিক: অবিশ্বাস্য 5200 নিটস ব্রাইটনেস ও 144 হার্জ কার্ভড ডিসপ্লে, IP68, IP69 এবং মিলিটারি গ্রেড স্থায়িত্ব, ক্লিন এবং ফাস্ট ইউজার ইন্টারফেস, অ্যান্ড্রয়েড 16, চমৎকার ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং, হালকা ও আকর্ষণীয় হ্যান্ডফিল। মন্দ দিক: এই বাজেটেও ফ্রেম হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আলাদা কোনো টেলিফোটো বা জুম লেন্স নেই। ভিডিওতে 4K 60 FPS সাপোর্ট নেই। ডিজাইনে আগের মডেলগুলোর তুলনায় কোনো পরিবর্তন নেই। শেষ কথা, ও কার কেনা উচিত? তো বন্ধুরা, আপনি যদি প্রিমিয়াম লুক, দারুণ ডিসপ্লে আর ঝামেলামুক্ত সফটওয়্যার চান, তাহলে Moto Edge 70 Fusion হতে পারে আপনার পারফেক্ট চয়েস। আর আপনি যদি হার্ডকোর ফটোগ্রাফার হন, ফটোই যদি আপনার মূল টার্গেট থাকে, তাহলে কেনার আগে আরেকটু ভেবে দেখা ভালো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।